সালাম আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে কোর্স অফার আম করানো হয় রিটেক স্টুডেন্টদের বা রিঅ্যাডমিশন স্টুডেন্ট যারা নেয় সেইসব স্টুডেন্টদের কিভাবে হচ্ছে কোর্স অফার করানো হয় এবং সেকশন কিভাবে ক্রিয়েট করা যায় সেগুলো হচ্ছে আজকে আমরা আজকের ভিডিওতে দেখব। তো ১ম এ আমরা আ চলে যাচ্ছি হচ্ছে যেই স্টুডেন্টের হচ্ছে আমরা আ করব তার আইডিতে আমরা হচ্ছে বিভাগীয় প্রধানের প্রোফাইলে ঢুকে সার্চ বাটনে তার হচ্ছে আ আইডি লিখে হচ্ছে তার প্রোফাইলে ঢুকবো। তো প্রোফাইলে আ যাওয়ার পরে হচ্ছে আমরা দেখে নিব যে আসলে রিটেক স্টুডেন্টটা হচ্ছে কোন ব্যাচের সাথে কন্টিনিউ করবে। তো যেহেতু সে আ 31 ব্যাচের সাথে আমি যে স্টুডেন্টদের নিছি সে এই ব্যাচের সাথে যাবে। তো কন্টিনিউইং ব্যাচটা চেঞ্জ করে 31 করে দিলে ওই ব্যাচের স্টুডেন্টের সাথে তাকে দেখাবে এরপরে। যেই ব্যাচে কন্টিনিউইং ব্যাচ হচ্ছে যেখানে রিঅ্যাডমিশন নিচ্ছে সেটাতে। আর রিঅ্যাডমিশন যদি সেকশন ক্রিয়েট করতে চান এই স্টুডেন্টকে যদি সবসময় বলেন যে এই স্টুডেন্ট বি সেকশনে হবে তাহলে সেকশনটা হচ্ছে বি করে দিবেন। তো আমাকে যেহেতু বলা হয়েছে যে এই স্টুডেন্টটা হচ্ছে বি সেকশনে থাকবে। তো আমি একে হচ্ছে বি করে দিচ্ছি। সেভ দিয়ে দিলাম। এর পরবর্তীতে আ এখন হচ্ছে যে সাধারণত রিডিস্ট্রিবিউশন এই কোর্স রেজিস্ট্রেশনে যেয়ে হচ্ছে আপনি দেখবেন যে ও কোন সেশনের স্টুডেন্ট। আমি দেখতে পারতেছি অক্টোবর আম মানে 4th সেমিস্টারে সে ফেল করছে। এই 4th সেমিস্টারে তাকে রিঅ্যাডমিশন নিতে হবে। তো এখন আ যেই স্টুডেন্টটা বর্তমানে 4th সেমিস্টার তারা তো অ্যাকচুয়ালি হচ্ছে এই সিলেবাসে নাই, অন্য সিলেবাসে গেছে। তো আমি যদি রেজিস্টারেবল কোর্সে যাই উম আর সে সেই ক্ষেত্রে আমি দেখব যে আসলে অ্যা এখানে জানুয়ারি যদি ২৫ এ যাই দেখা যাবে যে ওর কারিকুলামের সাথে এটা ম্যাচ করতেছে না। কারণ হচ্ছে এখন যারা জানুয়ারি ২৫ তাদের কারিকুলামটা হচ্ছে আপডেট। তো তাহলে আমাকে একে নতুন করে অফার করতে হবে আলাদা করে, সেকশন করে। তো আমি হচ্ছে অফার কোর্সেস এ গেলাম। তো যাওয়ার পরে আমি হচ্ছে আ তার প্রোগ্রাম সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ? তো এখান থেকে আ বাংলা কোথায়? আ সরি, হ্যাঁ, এই হচ্ছে বিএ ইন বাংলা। তো আমি জানুয়ারি ২৫ এ তাকে অফার করব। তো জানুয়ারি ২৫ সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে লোড দিচ্ছি। তো একটু ওয়েট করেন। আমি জাস্ট দেখানোর জন্য যে কোন জানুয়ারি ২৫ এ কাদের অফার করা আছে। তো দেখেন এগুলা হচ্ছে জানুয়ারি ২৫ এ অফার করা আছে। তো আ এখানে যদি 4th সেমিস্টার সিলেক্ট করি তাহলে 4th সেমিস্টারে এগুলো অফার করা আছে। কিন্তু এই স্টুডেন্ট এই সিলেবাসে মিলবে না। তো তাকে আমার অফার করতে হবে নতুন করে। তো আমি হচ্ছে অফার বাল্ক ক্লাসেসে যাব তাহলে। আচ বাল্ক ক্লাসেসে যেয়ে আমি জানুয়ারি ২৫ এ ১৮ সিলেবাসটা অফার করে দিব। যেহেতু ওই সিলেবাসটা আমি অফার করার পরে এই ১৮ সিলেবাসে এই কোর্সগুলো আছে। তো এটাকে আমি হচ্ছে অল মার্ক দিয়ে হচ্ছে কনফার্ম করে দিব। এখানে সেকশন এইটা আসলে হ্যাঁ, কনফার্ম করে অফার করে দিচ্ছি। ওকে দিলে এই কোর্সগুলা অফার হয়ে গেল। এই সেশনের জন্য। দেখেন এখানে নিচে এই কোর্সগুলা চলে আসছে। একই সেশনে ২ টা সিলেবাস আলাদা, আলাদা করে। তো এই সিলেবাসের যে স্টুডেন্টগুলো আছে, এই স্টুডেন্টগুলাকে ডিপার্টমেন্ট থেকে বলছে তাদের বি সেকশন করতে। তো আমি তাদের এডিট করে বি সেকশন করে দিচ্ছি এই সবগুলাকে। আ এই প্রসেসটা একটা করে সবগুলা করতে হবে। তবে যদি সেম সিলেবাস থাকে ২ টা সেকশন করতে চান সেটার প্রসেসটা আর এখানে না। ওইটা হচ্ছে ১ম এই আপনি যখন বাল্ক অফার করবেন তখনই ২ টা সেশন করলেই হবে। তো আমি সবগুলা হচ্ছে বি সেশন করে দিচ্ছি। সেভ করে দিচ্ছি। আর যেটা বললাম যে যদি আপনারা আ স্টুডেন্ট বেশি হয় যে আপনারা ২ টা সেকশন করতে চান সেক্ষেত্রে অ্যা এখান থেকে করতে হবে না। আপনারা হচ্ছে যখন আ বাল্ক আ আ কো রেজিস্ট্রেশন করাবেন তখনই ২ টা সেশন আলাদা, আলাদা করতে পারবেন। ঠিক আছে? তো আমি সবগুলা বি সেকশন করে দিলাম। তো এখন এগুলা ডিলিট করে দিচ্ছি। সবগুলা কোর্সের ডিলিট করে দিচ্ছি। তা তা আমি যদি এখন এটাকে রিফ্রেশ দেই দেখবেন এগুলো সবগুলো হচ্ছে আ গ্রুপ সেকশন বি হয়ে গেছে। বি সেকশন হয়ে গেছে। সো এখন আমি হচ্ছে এই স্টুডেন্টটাকে এই কোর্সগুলা অফার করি। তো সেটার জন্য স্টুডেন্টের প্রোফাইলে এখন আমি যাই। যাওয়ার পরে এখন যদি আমি হচ্ছে আম আ লোড দেই
এখন যদি রেজিস্টারেবল কোর্সে লোড দিই এবং জানুয়ারি 25-এ আমি যদি দেই, তাহলে দেখবেন যে এখন কিন্তু ওই কোর্সগুলো 4th সেমিস্টারে তাকে বি সেকশন দিলে দেখেন এখানে কিন্তু শো করতেছে। তো যেহেতু এই সেমিস্টারটা সে রিটেক করবে, কারণ হচ্ছে সে অলরেডি 4th সেমিস্টার একবার পড়ছে। তো রিটেক বাটন আসবে। তো আপনারা সবগুলা কোর্স হচ্ছে তাকে রিটেক করায় দিবেন। তো এইটা হচ্ছে আ যেকোনো সেশন একবার যদি সে আগে অফার করা থাকে, দ্বিতীয়বার অফার করতে গেলে এরকম রিটেক বাটন আসবে। সো কোর্স অফারের সবার ক্ষেত্রে একই নিয়ম। তো আমি এই কোর্সগুলা রিটেক করে দিলাম। এখন হচ্ছে আমি যদি উম এখান থেকে রিটেক করানোর পর আমি যদি এখন হচ্ছে এই ইটা দেখতে চাই যে এই স্টুডেন্টগুলা হচ্ছে তার টিচারের প্রোফাইলে চলে গেছে। এই স্টুডেন্টটার টিচারের প্রোফাইলে হচ্ছে চলে গেছে। হ্যাঁ? তো আমি যদি এখন হচ্ছে আ আ যেটা আমি বলতে চাচ্ছি যে আমি যদি এখন হচ্ছে যদি অফারটা এইভাবে করতাম যে সেকশন আমার ২ টা লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে এখান থেকেই আ সরি জানুয়ারি ২৫, হ্যাঁ, এখান থেকেই হচ্ছে জাস্ট এখানে দেখেন ২ টা কোর্সই এখন চলে আসছে। স্টুডেন্ট আলাদা, আলাদাভাবে এড করা যায়। আপনি যদি উপরের জন্য একরকম স্টুডেন্ট আর নিচে আলাদা স্টুডেন্ট যান, তাহলে টিক মার্ক করে হুম, তুলে দিবেন। এখানে সেকশন A, B তে চলে যাবে। এছাড়া কোর্স অফারের ক্ষেত্রে আ দেখেন এখানে আমি যদি জানুয়ারি 25 সিলেক্ট করি আর সাপোজ বাংলা সিলেক্ট করি আর 18 সিলেবাস অফার করি, 4th সেমিস্টার। এখন কোর্সগুলো অফারে এখন ২ টা সেকশন করতে গেলে শুধু সেকশন ২ টা দিলেই ২ টা সেকশন হয়ে যাবে। তখন A আর B অটো হয়ে যাবে, অটো জেনারেট হয়ে যাবে। তো যাই হোক এখন হচ্ছে ওই এ এখানে যদি আমি রিফ্রেশ দিই তাহলে হচ্ছে এই স্টুডেন্টগুলা সব হচ্ছে একজন স্টুডেন্ট অফার হয়ে যাবে এখানে। আমি যদি একটু রিলোড দেই তাহলে দেখবেন যে একজন স্টুডেন্ট হচ্ছে ওই যে ৮০ জনের মধ্যে একজন অফার হয়ে গেছে। এখন শুধু হচ্ছে টিচার এড করে দিব এই প্রোফাইলে এদের। তো যেহেতু এদের ফ্যাকাল্টি সিলেবাসটা হচ্ছে ভার্সন চেঞ্জ হয়েছে কিন্তু কোর্স টিচার সেমই আছে। তো আমি হচ্ছে সেই অনুসারে হচ্ছে তাদের কোর্স রিসাইন অ্যাসাইন করে দিচ্ছি আগেরটার সাথে। যেহেতু ওই যে ২৪০১ আর হচ্ছে ব্যাং ২৪০১ একই টিচার। সো আমি ওই অনুসারে প্রত্যেকজন ফ্যাকাল্টি এড করে দিচ্ছি। আ একটা, একটা করে। এটা নিচ্ছে শামসুন নাহার, তারপর এটা নিচ্ছে শামসুন নাহার। তো আপনারা এইভাবে হচ্ছে প্রত্যেকটা টিচারকে একে, একে করে এড করে নিবেন। আর মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত যে প্রত্যেকটা এক্সাম কমিটির একজন চেয়ারম্যান থাকে। তো আমরা তাকে মৌখিক পরীক্ষা ওইটা যেহেতু কোনো কোর্স না, ওটা শুধু মার্ক এন্ট্রি দিবে। তো মৌখিক পরীক্ষার ক্ষেত্রে যেই ব্যাচের দায়িত্বে বা যেই সেমিস্টারের দায়িত্বে ওই টিচারকে আমরা অফার করে দেই। সো তো আর এটা ইংলিশটা যেহেতু অন্য ডিপার্টমেন্টের টিচার নিচ্ছে, তাই ওই ডিপার্টমেন্ট সিলেক্ট করে টিচারকে সিলেক্ট করে দিচ্ছি। আর মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আমরা বললামই যে দায়িত্বে যেমন এটা শামসুন নাহার দেওয়া, আমরা তাকে অফার করে দিচ্ছি। তাকে অফার করে দিচ্ছি। তো এই হলো টিচার অফ অ্যাসাইন প্লাস হচ্ছে আ রিঅ্যাডমিশনের স্টুডেন্টদের হচ্ছে কোর্স অফার করা প্লাস সেকশন থাকলে সেকশন ক্রিয়েট করা। আ এখানে দেখেন আমি যদি এখন আমার প্রোফাইলে যাই, যেই টিচাররা হচ্ছে এই কোর্সগুলা নিচ্ছে তাদের প্রোফাইলে গেলে এখানে হচ্ছে লিস্ট দেখাবে। যে তখন দেখা যাবে সেম কোর্স তাকে A এবং B ২ টা কোর্স দেখাবে। এবং তাকে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময়ও আলাদা, আলাদাভাবে অ্যাটেন্ডেন্স নিতে হবে। ওই স্টুডেন্টের জন্য একবার আর অন্যান্য স্টুডেন্টদের জন্য একবার। ধন্যবাদ সবাইকে।